আমাদের এখানে কিছুই তো পাচ্ছি না, এবার কে পাচ্ছি না পাচ্ছি জানি না, আমরা কিছুই পাই। ও নারী মরবো জানি না, মুখে বলতাম মামাটি মানুষ। হ্যাঁ বাচ্চাদের মানুষ জোর জোর মেয়ে, ও কি নারী? আমার বাচ্চাটা মেয়ে না, ওনাকে ঘর দেবে না, অতটা 14 ঘন্টা দরকার তুমি একটা ভোট দিতে পারছো। আমরা এখানে হরিনাম করি, একটা আচরণের ব্যবহার নেই, এখানে বুঝে বুঝে হরিনাম করতে হয় ঠাকুরের কাছে, কোনো ব্যবস্থা নেই। দুর্নীতি, কিছু চাইতে গেলেও দিচ্ছে না, কিছু বলতে গেলেও দিচ্ছে না। হ্যাঁ ভয় দেখাই, বলছে হবে না এখানে, তোমরা কাউকে ভোট দাও, কাকে তো এইসব বলছে। হবে ঘর করা টাকা জমা দিয়েছি, 10 বছর হয়ে গেছে, হবে। আমার ঘর দেখলে কান্না পাবে, একটা ছেলে নেই, কেউ নেই, তাহলে এক গাছে দেখে 10 বছর মুভি যদি আমাদের দেখে আমরাও দেখি। আর জি কলে অভয় আর কেন এরকম হলো, আমরা ওরকম আর চাইনি। আমরা বিজেপি সরকারকে চাই যেন আমাদের নারীরা খুব সুরক্ষিত হয়, রাস্তাঘাটে আলো আরে যেন ব্যবস্থা করে দেয়। ঘরের অবস্থা যা, রাস্তাটা দেখে আমার স্বামী কাজ করতে পারে না, একটা দল পরিবারে যায়, বলে আমরা কিছুই করে না, আমার গরিবের চুরি করে বড় লোক। বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রামে শ্যামপুর বিধানসভায় এবারে বিজেপির যিনি প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, হিরণময় চট্টোপাধ্যায়ের সমর্থনে ইতিমধ্যেই কিন্তু এখানে মানুষজন জড়ো হয়েছেন এবং মহিলারাও জড়ো হয়েছেন। আমরা কথা বলে নেব যে মহিলারা তারা এবারে কি চাইছেন, তৃণমূলকে চাইছেন নাকি বিজেপিকে চাইছেন। হ্যাঁ, আমার জলের সমস্যা হচ্ছে, এই এত গরমেতে একটা পুকুর সব পানা পুকুর হয়ে আছে, সব ভোটো পুকুর হয়ে আছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জল নেই। একটা বাসন যে ডিশ বাটি যে ধুয়ে মানুষকে খেতে দেওয়া কি নিজে খাবো সেটুকুনো হচ্ছে নেই, সব পুকুর হয়ে পড়ে আছে। পাশাপাশি কত দূরেতে যেতে হয় জল আনতে, ছেলেরা কাজ করতে যাবে, এসে সেই কলের জল হচ্ছে দামে করে জলেতে বয়ে আনতে হবে, আবার যেখান থেকে জল বয়ে আনতো সেখানে তো কথা শুনতে হয় দামে করে জল আনতে গেলে। আমি কিছুই পাইনি, বাড়ির জন্য অনেকবার দরখাস্ত দিয়েছিলাম, দুয়ারে সরকারেও জমা দিয়েছি, কেন বাড়ির জন্য আমাকে কিছুই দেওয়া হয়নি। এই বছর বলেছিলাম পঞ্চায়েতকে, পঞ্চায়েত বললো পাবে, আমি 10 বছরটা কেটে গেল আপনার, বললো না আবার পাবে, আমি তাহলে তোমাকে আবার 5 বছর রাখতে হবে। তো তৃণমূলকে তো এত বছর ভোট দিয়ে দিয়ে এত কিছু বলে তিনবার জমা দিতে কিছু দেয়নি, আমাদের গরিবকে কিছু দিচ্ছে না, খালি বড় লোকের জন্য, খালি বড় লোক। আমরা বাড়িতে টাকা দেখে আমরা বলি খুবই ভালো, অন্ধকার হবে বেরোতে পারিনি সাক্ষরের ভয়ে, এই বাচ্চারা পড়তে যাবে ভয়ে তো বর্মাই যাচ্ছি মেয়েরা। না না অন্যায়ের তুমি নিরাপদ, অন্যায়ের অন্যায়ের নিরাপদ হবে তাহলে সেই তিনি কি যাও। নারী সুরক্ষার কোনো সিস্টেম নেই, নারী সুরক্ষা নেই, কারণ রাত্রিবেলা বাইরে মেয়েরা বেরোলে খুব ভয় ভাবে বেরোতে হয় আর কি। সেই জন্য নারী সুরক্ষা যেন আমরা দাদার কাছে চাইবো, যেন নারী সুরক্ষাটা আগে ব্যবস্থা করে। অবশ্যই এখানে জল খাবো, যে তাও বয়স্ক থেকে জল টিপে টিপে খেতে হচ্ছে, একটা কুড়ুর জলের এখানে নেই। রাস্তাঘাট দেখো কি অবস্থা আমাদের এইখানে, তাহলে এই অবস্থায় কি আমরা থাকবো? আমরা চাচ্ছি বিজেপি আসুক, আমাদের এইগুলো সমাধান করুক। কিচ্ছু দেয়নি আমাকে, এত ঘুরে বাড়িঘর করে দিচ্ছে, কিচ্ছু দেয়নি আমাকে, বাড়ি করে দেয়নি, যাদের নেই তাদেরকে দেয়, আমি গরিব পারিনি, আমাকে কিছু দিতে, আমরা গরিব কিছু দেয়নি আমাকে, আর 1 বছর আমরা বলছি আমাদের সব জল আনতে হয়, একটা এই যে টিউবওয়েল পুরো গ্রামটা কত দূর জল আনতে যেতে হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাড়ি বাড়ি জল দিচ্ছেন, পুকুর হচ্ছে ভালো হচ্ছে নেই আমার যে জায়গায় আমি ভেতরেতে থাকি, একদম ভেতরেতে, আমার বর্ষাকালে বেরোতে আমার সব দিকেই অসুবিধে। আমার সকলের নয়, আমাদের ওখানে কল করে দিয়েছে কিন্তু আমি জল পাইনি, কিছুই দেয়নি। ওই লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছে, যারা বিজেপি করতেছে তারা তৃণমূল সবাই পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমাদের যেমন দিচ্ছে কিন্তু আমাদের কত সমস্যা দেখা দিচ্ছে। ফোনেতে 28 দিনের টাকা ভোরক নাই, ওরা 28 দিনের কল বন্ধ করে দিচ্ছে, নারী যদি আছে বলে মেয়েটাকে এরকম মেরে বলে নারী আর কোনো শাস্তি নেই, সে গরিবের মেয়ে বলে যদি তার পয়সা থাকতো তাহলে আমরা এবারে বিজেপির উপর ভরসা। আপনি কোন সুবিধা পান না, কিছু পাইনি, সুবিধা পাইনি, কোনো কিছু পাইনি, সমস্যা বন্ধ হয়, সে কিছু পাইনি, আর আমরা তো তুলেই করি। আমার স্বামী 62 বছর বয়স হয়ে গেল, দরখাস্ত জমা দিয়েছে, জমি কিছু নেই, আমরা ঘর পাইনি, আমাদের এক কামরা আমি ছিটে বেড়ার ঘর দাদা পাইনি,
মানে কোনো ঘর কিছু পান এটা আমাদের বড় লোকেদের দিচ্ছে, আমরা গরিবের জন্য নয়। গরিবের জন্য নয়। গরিবের জন্য না, না, না। যাদের আছে তারাই যারা যারা খরচ করবে তাদের দিচ্ছে। আমার ঘরে মানে ঘুষ দিতে হয় ঘরে? হ্যাঁ, ঘুষ দিলে তবে পাওয়া যায়। আমরা গরিব, আমরা ঘুষ দিতে পারিনি, তাই গরিব দিতে পারিনি, দিয়ে যাচ্ছে, কিন্তু ইনি দিচ্ছেনি। এই সঠিক পালন ওকে জিতবেই জিতবে। জিতবেই, জিতবেই, জিতবে। আর কে জিতবে? এবার উনি জিতবে। কিছুই হয় না এখানে। দলের দল থেকে, রাস্তা থেকে কিছুই হচ্ছে না। আমরা চাচ্ছি বিজেপি এসে আমাদের এই মধ্যে সবসময় করে যায়। ঘর বাড়ি একটা লোক কিছুই পাচ্ছে না, রাধানগরের লোক কেন? আমার বাড়িটা দেখা একটা টালি উল্টে পড়ে যাচ্ছে, একটা ঘর করার টাকা আমার খাটার মতো আপনি কিচ্ছু দেয় সব দেশে রাস্তাঘাট বাড়ি ঘর সবাই পাচ্ছে, কিন্তু আমাদের দেশে পাচ্ছি ভালো। তাহলে আমরা এখানে কোথায় গেলাম? বড় লোকেদের দিচ্ছে, গরিবের জন্য কিছু নেই। সব জায়গায় পাচ্ছে, তাহলে কি আমার রাধানগর কি কিছুই পাবে না? এখানে কোনো নেই, ঘর বাড়ি নেই, জলের কল নেই, রাস্তাঘাট নেই। সবকিছু জানানো হয়েছে, কিন্তু আমি জল হচ্ছে পাইনি। আমার এখন জলের খুব সমস্যা। আমরা তো মেয়েরা তো কথা বলেই পাচ্ছি। আর কি কি সমস্যা রয়েছে? ওই তো ঘরও নেই, ঘরের জন্য আবেদন করেছিলাম, একটা ঘরও দেয়নি। আর যাইনি ওইদিকে কেউ, যে একটা সরকারি কোনো প্রকল্প হলে আমি যে জানতে পারবো আমার ঘর ভেতরে বলে ভেতরে কেউ যায়নি। শুধু সেই ভোটের সময় হলে তখনই যাবে, তারপরে আর তাই বললো যে আমি এই বাড়িটা দেখে বলতে চাই, এই বাড়িতে কিছু দেওয়া হয়নি। আমি বললাম না, ঠিক আছে, আমি যদি পদে আসি আমি কিছু দেবো। এটা 10 বছর কেটে গেল, কিছুই দেয়নি। 15 বছর আমাদের যে পঞ্চায়েত সে 10 বছর হয়ে গেল, সে বলেছিল আমি বাড়িটা দেখে বলছিল আমি দেবো, কিন্তু এই তো 10 বছর কেটে গেল, কিছুই দেয়নি আমাদের এখন। বর্ষাকালে কি পুকুর তো পরিষ্কার নেই, যতই তোমার জল ভর্তি হয়ে যাচ্ছে, এই জিনিসটা তো যে অকেজ হয়ে আছে না। যারা আমাদেরকে দেখবে আমরা তারা থাকবে। দেখে আসলে চলুন না যে কিরকম জায়গায় বসবাস করি, কি সুবিধা আছে না। পুকুর পরিষ্কার নেই, পুকুরেতে এতখানি পানা হয়ে থাকে, ছড়িয়ে বাসন টাসন আরে মাজা হয়। আমরা চাই যাতে নারীরা ভীষণভাবে সুরক্ষিত থাকে, সেই জন্য আমরা চাই এবারে বিজেপি সরকার আসুক।